এবার ইরান টার্গেট করছে দখলদারদের ডিমোনা, অর্থাৎ তাদের পারমাণবিক নিউক্লিয়ার, দখলদার দেশটির নিউক্লিয়ার প্রজেক্টকে টার্গেট করতে যাচ্ছে এবার ইরান। দ্বিতীয় ব্রেকিং খবর হলো ইরান এক মিসাইলে লন্ডভন্ড করে দিল দখলদারদের অনেকগুলো স্থাপনা। এটি দেখে দখলদার শুধু না, পশ্চিমা দুনিয়ার চোখ কপালে উঠে গেছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর হলো দখলদার দেশটির ভেতরে নরওয়ের যিনি অ্যাম্বাসেডর, তার বাসভবনে আক্রমণ হয়েছে। কারা করলো সেই আক্রমণ? 4 নম্বর ব্রেকিং খবর, ডোনাল্ড ট্রাম্প তার সুর নরম করলেন খামেনির ভয়। বলা হচ্ছে তিনি তার সিদ্ধান্তে এবার নিজেই ভিন্ন সুর শোনালেন বিশ্বকে। 5 নম্বর ব্রেকিং খবর, ইরান গত রাতে যে অ্যাটাক চালিয়েছে শতাধিক ড্রোন এবং মিসাইলে, পুরো দখলদার দেশটির ভেতরে শুধু হাহাকার সৃষ্টি হয়েছে। প্রতিদিনই ইরানের চমক বাড়ছে। 6 নম্বর ব্রেকিং খবর, ওয়াল স্ট্রিট জার্নাল বলল ইরান দখলদাররা মাত্র আর 9 দিন ইরানের বিরুদ্ধে লড়াই চালাতে পারবে, এরপর তাদের সকল রসদ ফুরিয়ে আসবে। দর্শক, এছাড়া আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর আছে। এর মধ্যে একটি আছে ইরানের মন্ত্রীকে টার্গেট করে আক্রমণ করেছে দখলদার দেশটি, কারণ আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের একটি জরুরি বৈঠক ছিল জেনেভাতে। এটা যেন না হয় সেজন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনকে টার্গেট করে দখলদাররা ইরানের ভেতরে আক্রমণ চালিয়েছে। চলুন আমি আপনাদেরকে সবগুলো খবর একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই, ডিমোনা। ইরানের পারমাণবিক প্রকল্পগুলোকে টার্গেট করে একাধিকবার আঘাত করেছে দখলদার দেশটি। ইতিমধ্যে 13 তারিখ থেকে যে আক্রমণটি দখলদার দেশটি শুরু করেছে, সেই আক্রমণে প্রথম টার্গেট ছিল ইরানের নিউক্লিয়ার সাইটগুলো। আপনারা প্রথম দিনে যে সংবাদ দিয়েছি সেই সংবাদে জেনেছিলেন যে ইরানের ভেতরে শতাধিক স্থান আকাশ থেকে ড্রোন এবং যুদ্ধ বিমানের মাধ্যমে আক্রমণ করেছিল দখলদাররা, আর তাদের মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের পারমাণবিক প্রকল্প। কিন্তু দখলদাররা পরবর্তী যখন জানলো যে তাদের এই আক্রমণের ফলে ইরানের নিউক্লিয়ার সাইডের উপরিভাগের স্ট্রাকচারই ক্ষতি হয়েছে কিন্তু ভেতরে কিচ্ছু হয়নি, তখন তারা আরো একাধিকবার আক্রমণ করেছে ইরানের নিউক্লিয়ার সাইটগুলোকে টার্গেট করে, এবং প্রতিদিনই তারা টার্গেট করে যাচ্ছে কিন্তু রেজাল্ট জিরো। কারণ ইরান মাটির নিচে ভূগর্ভস্থ 80 থেকে 90 মিটার নিচে নিউক্লিয়ার সাইডের এই কাজগুলো করেছে, এবং ইরানের যে মিসাইল স্টোরেজ এগুলো ভূগর্ভস্থ, অর্থাৎ মাটির অনেক নিচে। পাশাপাশি ইরান তার উপরিভাগে, অর্থাৎ এই নিউক্লিয়ার সাইটগুলোর যে ভূগর্ভস্থ, তো সেখানে তারা পাথর দিয়ে এবং কনক্রিট যে বা বিভিন্ন খুব শক্ত বস্তুর মিশেল দিয়ে তারা উপরে কয়েক স্তরে ছাদের মতো করে দিয়েছে। দখলদার দেশটির অ্যাম্বাসেডর, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, তিনি বলছেন যে ইসরায়েলের পক্ষে ইরানের পারমাণবিক প্রজেক্ট ধ্বংস করা অসম্ভব, কারণ ইসরায়েল তার সাধ্য মতো চেষ্টা করে গেছে কিন্তু সেগুলোকে কোনোভাবেই ধ্বংস করতে পারেনি। উপরের কিছু স্ট্রাকচার ধ্বংস হয়েছে, এগুলো কিচ্ছু না, এগুলো ইরান চাইলে আবার 1 মাসে 2 মাসের মধ্যে করে নিতে পারবে। কিন্তু মূল ইউরেনিয়াম সমৃদ্ধ করো যে বিষয়গুলো, সেগুলো সব মাটির নিচে, এগুলো কিচ্ছু করতে পারেনি ইরান। কিভাবে? তারা এই আক্রমণগুলোর পর তারা বোঝার চেষ্টা করেছে সেখান থেকে কোনো ইউরেনিয়াম লিক করছে কিনা। সবকিছু মিলে যখন তারা দেখলো যে না, এগুলোতে কোনো প্রকার ক্ষতি করতে পারেনি, তখন তারা আমেরিকার কাছে আবেদন করেছে আমেরিকা যেন B2 বোম্বার্স দিয়ে তাদের বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে এটিকে ধ্বংস করে। পরবর্তী আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে আমেরিকার B2 বোম্বার্স এটি যখন নিক্ষেপ করা হয়, বিশাল আকারের বোম, অনেক ওজনের, কয়েকশো টনের একটি বোম, এটি যখন মাটির
নিচে হিট করা হয়, এটিও 40-50 মিটারের বেশি যেতে পারে না। এখন বোঝার চেষ্টা করেন, ইরান তার নিউক্লিয়ার প্রজেক্ট বানিয়েছে 80 থেকে 90 মিটার মাটির নিচে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের B2 বোম্বার্স যে বাংকার ব্লাস্টার বোমা ছুটতে পারে সেটা 40 সর্বোচ্চ 50 মিটার যেতে পারে, এর গভীরে আর যেতে পারে না। তার মানে 80-90 মিটার নিচে তাহলে যেতে পারবে না মার্কিন এই বাংকার ব্লাস্টার বোমা। তাহলে আমেরিকাও এখানে অসহায়, তার মানে আমেরিকাও পারছে না ইরানের পারমাণবিক প্রযুক্তি ধ্বংস করতে। আর তাই ডোনাল্ড ট্রাম্প অনেক চিন্তা ভাবনা করে দেখছেন যে যদি ইসরায়েলের পরে আমরাও বোমা হামলা করি এবং আমরাও যদি কোনো ক্ষতি করতে না পারি ইরানের, তাহলে ইরানকে অজেয় বলা হবে বা ইরান আমাদেরকে আর বুঝবে না, ঠিক আমাদেরকে মানে কোন রকম পাত্তাই দেবে না। বরং ইরানকে যদি ভয় দেখিয়ে দেখিয়ে কিছু আদায় করা যায়, আমরা সেই চেষ্টাটাই করি। তো ডোনাল্ড ট্রাম্প মূলত ভয় দেখিয়ে কাজ বাগাবার চেষ্টা করছেন, ধারণা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের গতকালকে এবং পরশুদিনের বক্তব্য পুরো আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে গ্রিন সিগন্যাল দিয়েছেন ইরানে আক্রমণের জন্য। আপনারা এই খবরটি ইতিমধ্যে দেখেছেন, আপনারা সবাই কম বেশি দেখেছেন যে ইরান আক্রমণে ডোনাল্ড ট্রাম্প তার ফোর্সকে গ্রিন সিগন্যাল দিয়েছেন, শুধু বলেছেন যে অনুমোদন দেয়া হয়েছে। আক্রমণ হবার প্রাককালে অনুমোদনটি মানে যেটাকে বলে একটা সবুজ সংকেতের যে সুইচ, এটা শুধু টিপ দিয়ে বাকি রেখেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং পৃথিবীর প্রত্যেকটি গণমাধ্যম সেভাবেই সংবাদ প্রচার করেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, এই সংবাদটি মিথ্যা, আমেরিকার গণমাধ্যম যে সংবাদটি প্রচার করেছে এই সংবাদটি মিথ্যা, এইরকম কোনো অনুমোদন ট্রাম্প দেননি। অর্থাৎ ইরানে আক্রমণে ডোনাল্ড ট্রাম্পের অনুমতি পেয়েছে এই খবরটি এবার ট্রাম্প নিজেই অস্বীকার করে বললেন যে এমন কোনো অনুমতি ডোনাল্ড ট্রাম্প দেননি। তবে তিনি বলছেন আগামী 2 সপ্তাহের মধ্যে তারা ইরানের আচরণ দেখবে বা ইরান পারমাণবিক বিষয়ক চুক্তিতে উপনীত হয় কিনা বা তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আগামী 2 সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন। তারপর তিনি সিদ্ধান্ত নেবেন ইরানের বিরুদ্ধে আমেরিকা আক্রমণ করবে কি করবে না। পুরা 360 অ্যাঙ্গেলে মুভ করলেন কে? ডোনাল্ড ট্রাম্প। কালকে পর্যন্ত তিনি বললেন আমি জানি মিস্টার আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন, তিনি নিরাপদে আছেন, আমাদের টার্গেটই আছেন, আমরা যখন প্রয়োজন তাকে সরিয়ে দেব বা প্রয়োজন তাকে রেখে দিব, সেটা আমাদের নিজের ইচ্ছার উপর নির্ধারিত এবং আমরা যে কোনো সময় অ্যাটাক করতে পারি। আজকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে না, ইরানে আক্রমণের কোনো সিদ্ধান্ত আমেরিকা নেয়নি, বরং সপ্তাহ সময় দিলাম ইরানকে, ইরান তার কি সিদ্ধান্ত নেয় এটি দেখার জন্য, এরপরে আমরা সিদ্ধান্ত নেব। তো ইরানের জন্য 2 সপ্তাহ বেশি সময় লাগবে না দখলদারদেরকে মুছে ফেলতে মানচিত্র থেকে। যেভাবে ইরান শুরু করছে, এই 2 সপ্তাহের মধ্যে যদি ইরান সময় পায়, 2 সপ্তাহের মধ্যেই নেতানিয়াহুকে লাফাতে হয়ে যাবে, পুঙ্গিলালা হয়ে যাবে। পুঙ্গিলালা, অলিভ ভাই শব্দ এটা, পুঙ্গিলালা। তো এই পরিস্থিতিতে বলা যাচ্ছে যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যের থেকে ফিরে এসেছেন, কারণ তিনি আসলে তার বক্তব্য এরকম ঘুরবে চরকার মতো, কখন কোনটা বলবেন তিনি নিজে হয়তো ভুলে যান। তার মানে এইটুকু বোঝা যাচ্ছে যে আমেরিকা ইরানকে ভয় দেখাবার জন্য যে হুমকি দিয়েছিল বা খামেনিকে হত্যার হুমকি দেয়া বা রেজিম চেঞ্জের হুমকি দেয়া বা আমেরিকা ইরানে আক্রমণ করবে এই বিষয়ে যে হুমকি, এগুলো তোয়াক্কা করেনি ইরান, যে কারণে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর দখলদার দেশটিতে ইরান তার আক্রমণের ধার আরো বাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প যেদিনই বক্তব্য দেন, নেতানিয়াহু যেদিনই বক্তব্য দেন, সেদিনই ইরান আরো বেশি আক্রমণ করে, আরো আরো ভয়াবহ আক্রমণ করে। যার কারণে ট্রাম্প বুঝে গেছেন যে ইরানকে আসলে ধমক দিয়ে কাজ হবে না, ইরান আসলে ভয় পাওয়ার দেশ না, ভয় পাওয়ার জাতি না। যেদিনই ট্রাম্প হুমকি দেন সেদিনই আরো আক্রমণ বেশি হয়।
আলী খামেনি কোথায় আছেন তিনি জানেন, চাইলে পুটুস করে মেরে ফেলতে পারেন। এই কথা শুনে আলী খামেনি বলছে আরো বেশি করে মার, এবার ওদেরকে খাইবার মার, এবার ওদেরকে সিজিল মার, এবার ওদেরকে শাহাব মার, এবার প্যালেস্টাইন 2 মার। মানে ধারাবাহিকভাবে ইরান তার আস্তিন থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপগুলো এখন বের করছে। এতদিন পৃথিবী দেখেনি এই মিসাইল গুলো। তো এখন ট্রাম্প চিন্তা করছে কারে আমি থ্রেড দিই, উল্টা তো ওই কাজ করে আমার থ্রেড ফেলাইতেছে, মানে আমারই ভয় ফেলাইতেছে। তাই ট্রাম্প এবার নিজের সুর নিজে পরিবর্তন করলেন, এটি আমার ধারণা। কারণ তিনি যে কোনো সময় আক্রমণ করবেন ঘোষণা দিয়ে বলছেন যে না, এরকম ঘোষণা তিনি দেননি, এরকম কোনো নির্দেশনা তিনি দেননি, তিনি আগামী 2 সপ্তাহ ওয়েট করবেন। আসেন 2 নম্বর বিষয়টি কি, ইরান গত রাতে আরো শতাধিক ড্রোন মেরেছে দখলদার দেশটির ভেতরে, সাথে মিসাইল। এবং সিজিল 1 ব্যবহারের পর ইরান সিজিল 2 ব্যবহার করেছে, শাহাব 3 ব্যবহার করেছে। কিন্তু ইরান একটু চুপচাপ থেকে কাজগুলো করছে। ইরান কি করছে এখন, যে এখন আমি আর বলবো না, আমি কাজ করে চুপ থাকবো, দেখি ওরা কি আওয়াজ করে। মানে হলো আমি আপনাকে মারছি, আমি কি মারছি, কিভাবে মারছি সেটা আমি বোঝার চেষ্টা করছি, আপনি আওয়াজ করতেছেন কত জোরে, ওরে বাবারে কত জোরে বলছেন, ওরে মারে কত জোরে বলছেন। তার উপরে যদি আপনি চুপচাপ থাকেন, ইরান মনে করতেছেন না বেশি লাগে না, ওরে বাবারে ইরান বলছে একটু লাগছে, ওরে বাবারে ইরান বলছে আরো বেশি লাগছে। ইরান এইভাবে এখন তাদেরকে ট্রাই করছে, কারণ তাদের গণমাধ্যমগুলো এই জিনিসগুলো প্রচার করতে নিষেধ করে দিয়েছে। বিষয় দাঁড়ালো এখন ইরান এতদিন ধরে যে প্রযুক্তিগুলো তৈরি করেছে, এই প্রযুক্তিগুলোকে টেস্ট শুরু করছে এখন দখলদার দেশটির ভেতরে। মানে সিজিল 1, 2, শাহাব 3, এই যে নতুন ভেরিয়েন্টের খাইবার, এগুলোকে এখন ইরান টেস্ট শুরু করছে দখলদার দেশের ভেতরে। এবং ইরান কৌশল নিয়েছে যে তারা প্রতিদিনই নতুন কিছু চমক থাকবে। তাদের লুকানো যে মিসাইল গুলো, ইরান তো মিসাইলের দিকে ওস্তাদ, যে কারণে রাশিয়া ইরানের থেকে মিসাইল খয়রাত খুঁজছে, বোঝেন। ইরান এখন প্রতিদিনই একটা করে চমক দেখায়। প্রথম দিক থেকে তারা অজস্র রকেট, মিসাইল, ড্রোন মেরেছে, যেগুলো তাদের পুরনো জিনিস, বিক্রি হয় না, ঘরে ফেলে রাখছিল, এগুলো দিয়ে টেস্ট করছে, ওদের এয়ার ডিফেন্সের মিসাইল শেষ করেছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে ইরান প্রথম দিকে যে মিসাইল গুলো, ড্রোন গুলো মেরেছে, আর আমরা বললাম যে ইরান এগুলো কি করতেছে, ওরা এতগুলো লোক মেরে ফেলছে, এতগুলো অফিসার মেরে ফেলছে, এতগুলো পরমাণু বিজ্ঞানীকে মেরে ফেলছে, আর ইরান 300 মিসাইল মেরে 10টা লক্ষ্য কিছু করতে পারলো না। ইরান মূলত ওদের মজুদ থাকা, ওদের কাছে তো ইন্টেলিজেন্স তথ্য আছে ইরানের কাছে, ওদের মিসাইল গুলোকে আসলে ইরান আগে খেয়ে দিয়েছে। এখন বিষয় হয়েছে কি, এখন ইরানকে ঠেকাবার জন্য পর্যাপ্ত এন্টি মিসাইল দখলদারদের হাতে নেই। ওয়াল স্ট্রিট জার্নাল, মার্কিন গণমাধ্যম বলছে 9 দিন আর লড়াই করতে পারবে দখলদার, এবং যদি তারা আমেরিকার কাছ থেকেও এই মিসাইল নিয়ে থাকে, এন্টি মিসাইল, তারপরও ইরানের যে পরিমাণ মিসাইল আছে এগুলোকে ইন্টারসেপ্ট করতে পারবে না, আমেরিকার গণমাধ্যম বলছে। পাশাপাশি ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি ভ্লাদিমির পুতিনকে, মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন আপনি শান্ত হন, আপনি গরম হয়েন না, ইরানে আক্রমণ করা হবে আপনার জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত, আপনি আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করেন। ইরান নিউক্লিয়ার বোমা বানাচ্ছে কি বানাচ্ছে না এটা আলোচনায় শেষ হবে, এটা আক্রমণে শেষ হবে না, যুদ্ধ ছড়িয়ে দিয়ে লাভ হবে না। ব্রিটেনের মতো একটি শক্তিশালী মার্কিন মিত্র সে দেশের প্রধানমন্ত্রী ট্রাম্পকে বলছেন যে আপনি যুদ্ধে জড়ায়েন না, আপনি বরং ইরানের সাথে আলাপচারিতার মাধ্যমে এটিকে সমাধান করেন। তার মানে একটি বিষয় বোঝা গেছে যে আমেরিকাকে যুদ্ধে টানার চেষ্টাটা করে গেছে নেতানিয়াহু, এবং ইউরোপের আরো বেশ কিছু দেশ ডোনাল্ড ট্রাম্পকে সাজেশন দিয়েছে ইরানে আক্রমণ করেন না, এটা লাভ হবে না, ক্ষতি হবে। ইতিমধ্যে মার্কিন সামরিকবিদরা বলছেন ট্রাম্পকে যে ইরান ইসরায়েলকে যে ভেলকি দেখিয়েছে তার চেয়ে 3 গুণ না 4 গুণ বেশি ভেলকি আমেরিকাকে দেখাবে, কারণ ইরান তার শক্তি জমা রেখেছে আমেরিকার জন্য। ইসরায়েল তো ইরানের কাছে ছোট একটা
তেলাপোকা। তার কাছে প্রযুক্তি আছে, ইসরায়েলের কাছে প্রযুক্তি দিয়ে লুটছে। ধরেন এই মুহূর্তে যদি ইরান আর ইসরায়েল সম্মুখ যুদ্ধে দাঁড়ায়, ইরানের ফোর্স ঢুকে গেলে দখলদার দেশটির মধ্যে আমার মনে হয় না 7 দিনের বেশি আইডিএফ লড়াই করতে পারবে। তারা গাজার সাথে তো কুলায় উঠতে পারে না। তারা গাজাতে হিট করে আকাশ থেকে বোম মেরে যুদ্ধ বিমানের মাধ্যমে ধ্বংস করে দিয়ে তারপর তারা ঢুকে অভিযান চালায়। যেহেতু প্রযুক্তি লড়াই, ইসরায়েলের কাছে হিউজ প্রযুক্তি আছে, তারা প্রযুক্তি দিয়ে এবং মোসাদ দিয়ে অর্থাৎ গুপ্ত হত্যা দিয়ে, গুপ্ত ঘাতক দিয়ে তারা তাদের গেম বাস্তবায়ন করে। কিন্তু সম্মুখ লড়াইতে এরা কখনো পারবে না। এরা একেবারে মামুলি, আমি একটা মুসলিম দেশ, মামুলি দেশের সাথে তুলনা করলে এরা পারবে না। এবং আমি বিশেষ করে বাংলাদেশের সাথেও পারবে না দখলদার দেশটি সম্মুখ লড়াইতে, আমাদের সেনাবাহিনীর কাছেও পারবে না। তো এরা যেটা করে প্রযুক্তি, এবং এদের হাতে প্রচুর অস্ত্র আছে, এবং এরা গোয়েন্দাগিরিতে ওস্তাদ। কেমনি একটা মানুষকে গুপ্ত হত্যা করা যায়, টাকা দিয়ে তার নিকট লোককে কিনে নিয়ে তাকে হত্যা করা যায়, এই জিনিসগুলো তারা পারে। তো এখন যে বিষয়টি দাঁড়িয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে জেনেভাতে ইউরোপীয় রাষ্ট্রপ্রধানদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবে। ফ্রান্স, ব্রিটেন, জার্মান সহ আরো অনেকগুলো দেশ থাকবে। ঠিক এটিকে থামাবার জন্য দখলদাররা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে রাতে আক্রমণ করেছে। আল্লাহ রহমতে তিনি বেঁচে গেছেন এবং বেঁচে আছেন, এবং আজকে সেই বৈঠকটি হতে যাচ্ছে জেনেভাতে, এমনটি বলা হয়েছে। এবং এই বৈঠকের মাধ্যমে কিভাবে যুদ্ধ থেকে ফেরা যায়, একটি সিজফায়ার করা যায়, এটা নিয়ে আলোচনা হবে বলে ইউরোপীয় প্রতিনিধিরা জানিয়েছে। এবং এখানে কিন্তু ট্রাম্পকে পাশ কাটিয়ে এটা করা হচ্ছে, কারণ ট্রাম্প যে পাগলামি করছে, ইউরোপ সেই পাগলামিকে সাপোর্ট দিতে পারছেন না। তারা হয়তো ট্রাম্পের সুরে কথা বলছেন, কিন্তু তারা বুঝতেছেন যে ট্রাম্প সকালে কি বলে আর বিকেলে কি বলে আর দুপুরে কি বলে ঠিক নেই। এখন ইউরোপকে দায়িত্ব নিতে হবে, নতুবা অনেক বড় বিপদ আসতে পারে ইউরোপের ঘাড়ে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অনেক ঘাঁটি থেকে আমেরিকা তার মূল্যবান যুদ্ধ বিমানগুলো ইউরোপে সরিয়ে নিয়েছে ইরানের ভয়। এটাও গণমাধ্যমে আসতে শুরু করেছে, বিভিন্নভাবে খবর আসে। এবার আপনাকে চমকপ্রদ কিছু খবর দেয়। ইরান বলছে যে এবার আমাদের টার্গেট হলো দখলদারদের পারমাণবিক প্রযুক্তি বা পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক বোমা, যেটাকে আমরা বলি ডিমোনা। অর্থাৎ দখলদারদের ডিমোনাতে অবস্থিত তাদের এই পারমাণবিক প্রযুক্তি, নিউক্লিয়ার সাইট। ইরান বলছে যে আমরা এতদিন ওদেরকে দুর্বল করেছি, বিভিন্ন জায়গায় আঘাত করে, এবার আমাদের টার্গেট দখলদারদের নিউক্লিয়ার সাইট আমরা ধ্বংস করে দেব, এবং ডিমোনাকে আমরা টার্গেট করব। কেন এটা? ইরান এতদিন ওদেরকে ব্যতিব্যস্ত রেখেছে, ওদের এয়ার ডিফেন্স সিস্টেমকে অকেজ করেছে, ধ্বংস করেছে, বিফল করেছে, ব্যর্থ করেছে। এবার দখলদারদেরকে ডোরা সাপ বানিয়ে, মানে বিষহীন সাপ বানিয়ে তারা এবার টার্গেট করতে চায় তাদের নিউক্লিয়ার সাইট। ইরান বলছে যে কোনো সময় আমরা দখলদার দেশটির ডিমোনাতে আক্রমণ করতে যাচ্ছি। আমার দর্শকরা অনেকেই বলেছিলেন, ভাই ডিমোনাতে আক্রমণ করছে না কেন? আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যে ডিমোনাতে কেন ইরান আক্রমণ করেনি প্রথমে, এবার কেন টার্গেট করেছে। দখলদারদের এয়ার ডিফেন্স সিস্টেমকে, আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে আগে দুর্বল করেছে। এখন মোটামুটি ইরান চাইলে যে কোনো টার্গেটে আক্রমণ করতে পারছে। ইরান তাদেরকে এখন বোকা বানিয়ে ফেলছে। ইরানের মিসাইল গুলো এখন যেভাবে, আপনারা এতদিন তো আমরা এই ভিডিওগুলো দেখাতে পারতাম না, আপনারা দেখতেন না, বিশ্বাস করতেন না। ইরান এবার যা করছে তার চেয়ে কম বলছে। আগে ইরান বেশি বলতো, করতো কম, এবার ইরান করছে বেশি, বলছে কম। এবং দখলদারদের দেশটির ভেতর থেকে যে আহাজারি শোনা যাচ্ছে, ইরানের কাছে মিনতি করছে, প্লিজ ইরান আমাদের বাঁচাও, আমাদের আর মেরো না। ওরা এখন গাজাকে নিজের চোখে দেখতে পাচ্ছে যে এই 2টা বছর গাজাকে কিভাবে নিষ্পেষণ করেছে, ওরা এখন নিজেরা নিজের চোখে দেখতে পাচ্ছে। তো এখন ইরান তার টার্গেট খুলেছে ডিমোনাকে টার্গেট করে, অর্থাৎ পারমাণবিক প্রযুক্তিকে এবার ওরা উড়িয়ে দেবে বা ধ্বংস করবে। যেহেতু ইরানের নিউক্লিয়ার সাইডে ওরা অ্যাটাক করেছে, এবার ইরান তাদের নিউক্লিয়ার সাইডে অ্যাটাক করবে, এই ঘোষণাটি দিয়েছে। আসেন ইন্টারেস্টিং যে খবরটিকে, গত রাতে ইরান শতাধিক মিসাইল এবং ড্রোন মেরেছে, এবং এগুলো টার্গেটে হিট করেছে। যদিও সেই খবর কি কি হয়েছে আমরা দুপুরের খবরে দিতে পারবো, যেটা আমরা দুপুরে প্রতিদিন দেই, কারণ আক্রমণগুলো শেষ হয়েছে। এখন উদ্ধার কাজ বা এই সমস্ত তথ্য তো সংগ্রহ করতে হয়, কোনো গণমাধ্যম এখনো সেই ক্লিয়ারলি দিতে পারছে না। আমতা মানে কি বলে, অসমর্থিত সূত্রের খবরগুলো আসতে শুরু করেছে।
তো গত রাতে আক্রমণটিও নাকি ভয়াবহ ছিল, এটি দাবি করেছে ইরানের গণমাধ্যম। তারা বলছে গত রাতে একটা বিগ সারপ্রাইজ দিয়েছে দখলদারদের, তাদেরকে কোনোভাবে আর ঘুমোতে দিচ্ছে না, যেভাবে ঘুমোতে পারেনি গাজার অধিবাসীরা দীর্ঘ দুটো বছর, এখন আর ঘুমোতে পারছে না দখলদার দেশটির মানুষ। শেল্টার জোনে বসে নির্ঘুম কাটাচ্ছে, শেল্টার জোনের মধ্যেও আক্রমণ চলে যাচ্ছে, কখনো কখনো আতঙ্ক ছড়িয়ে পড়ছে, প্রতি মুহূর্তে সাইরেন বাজছে। ইরান কি করছে, ওদেরকে শান্তি দিচ্ছে না। ধরেন 2টা মিসাইল মারছে, 2 ঘন্টা পর আবার 2টা মারছে। এই মিসাইল গুলো মারার আগে তো সাইরেন বাজা শুরু করে, এই সাইরেনের শব্দে মানুষ শুধু পালাচ্ছে আর শেল্টার জোনে যাচ্ছে, আবার একটু উপরে আসে আবার সাইরেন বাজে, আবার শেল্টার জোনে যায়, মানে দৌড়ের মধ্যে রাখছে ইরান ওদেরকে। ইরান তার নতুন একটি মিসাইল কালকে দেখিয়েছে বিশ্ববাসীকে, সেটি হলো কাস্টার ওয়ারহেড। এই কাস্টার ওয়ারহেড সিস্টেমের বোমাটি ইরান ব্যবহার করেছে গতকালকে। এই মিসাইলটি দেখবেন একটি মিসাইল, এটি শত্রুকে টার্গেট করতে একটি মিসাইল উড়ে আসছে, কিন্তু এটার মধ্যে অজস্র মিসাইল সেট করা আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি মিসাইল, কিন্তু এটার মধ্যে ভাজে 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 সেট করা আছে অনেকগুলো মিসাইল। তো যখন কালকে ইরান অ্যাটাক করছিল তাদের স্টক মার্কেটে, হাসপাতালে, মোসাদ কি বলবো কার্যালয় এবং সেনাবাহিনীর তাদের আইডিএফ এর কার্যালয় এবং সেনাবাহিনীর গোয়েন্দা সেক্টরে, তখন দেখা গেছে যে এই কাস্টার ওয়ারহেড সিস্টেমের মিসাইলটি ইরান মেরেছে। এটা সম্পর্কে যতটুকু তথ্য পেয়েছি আন্তর্জাতিক গণমাধ্যম ঘেটে, সেখানে বলা আছে এই মিসাইলটি সকল সিস্টেমকে ফাঁকি দিয়ে বিট করে প্রবেশ করে যে কোনো একটি জায়গায় এটা হিট করার সঙ্গে সঙ্গে এখান থেকে আরো একাধিক বিস্ফোরক বোমা বা ধরেন সে ভেতরে আরো বেশ কিছু মিসাইল, ছোট ছোট আকারের মিসাইল সেখান থেকে বেরিয়ে আসে, ব্যাটারির মতো বেরিয়ে আসে। একটা থেকে আরো ধরেন 10টা বেরিয়ে আসে, 5টা বেরিয়ে আসে, 7টা বেরিয়ে আসে, 8টায় বেরিয়ে আসে। এগুলো বিক্ষিপ্ত ভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, একটি জায়গায় না, বিক্ষিপ্ত ভাবে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এটা ছিল ইরানের সবচেয়ে ভয়ঙ্কর মিসাইল। এই কাস্টার ওয়ারহেড সিস্টেমের মিসাইলটি দিয়ে কালকে ইরান দখলদারদেরকে একদম ধসিয়ে দিয়েছে, মেরেছে একটি মিসাইল, উড়ে গেছে হাসপাতাল, উড়ে গেছে তাদের স্টক মার্কেট, উড়ে গেছে মোসাদের কি বলবো একটি গুরুত্বপূর্ণ শাখা, উড়ে গেছে সেনাবাহিনীর গোয়েন্দা শাখা, উড়ে গেছে তাদের সামরিক শাখা। একসঙ্গে এতগুলো গুরুত্বপূর্ণ স্থান একসাথে এক মিসাইলে ইরান খতম করে দিয়েছে। তো ইরানের এই মিসাইলটি দেখে নেতানিয়াহুর ঘুম রীতিমতো হারাম, যে ইরান এটা কি দেখালো, আর ইরানের কাছে এরকম আর কি আছে। এখন নেতানিয়াহু গালে হাত দিয়ে বসেছেন যে ইরানের কাছে আর কি ধরনের আসলে মিসাইল আছে, কারণ ইরান বলছে এখনো আমরা নামিনি, তো আমরা টেস্ট ম্যাচ খেলছি দখলদারদের সাথে, আমাদের লড়াইটা শুরু হবে যখন বাকিরা জড়িয়ে পড়বে, মানে পশ্চিমা দুনিয়া দখলদারদের পক্ষে হয়ে ইরানের বিরুদ্ধে নামবে। ইরান তার শক্তিকে মজুত করছে। পাশাপাশি ইরানের যে নতুন গোয়েন্দা প্রধান এসছেন, আপনারা জানেন যে 2-3 দিন আগে ইরানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে মোসাদ। এরপর নতুন গোয়েন্দা প্রধান এসছেন, তিনি এসেই ধামাকা দেখিয়ে দিয়েছেন। কালকে প্রচুর সংখ্যক মোসাদ এজেন্টকে আটক করেছেন এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে একদম অস্ত্রের ডিপো উদ্ধার করেছে। এরা ইরানের ভেতরে ড্রোন, অস্ত্র, বিস্ফোরক তৈরি করত। প্রতিদিনই এখন মোসাদ এজেন্টরা ধরা পড়ছে এবং অনেকেই পালিয়ে যাচ্ছে। এখন ইরানের ভেতরে প্রথম দিকে যেভাবে তারা গুপ্ত হত্যা চালিয়েছিল ইরানের ভেতরে, এখন আর মোসাদ পারছে না। এখন ইরানের নিরাপত্তা বাহিনী, পুলিশ, সেনাবাহিনী, তাদের কি বলবো আইআরজিসি সদস্যরা এখন এই ভেতরের শত্রুদেরকে চিরুনি অভিযান চালিয়ে ধরছে এবং প্রতিদিনই তারা অজস্র সদস্যকে শুধু ধরছে না, তাদের কাছ থেকে ব্যাপক ড্রোন, মিসাইল, বিভিন্ন বিস্ফোরক পাচ্ছে, এগুলো ধরছে। যে কারণে ইরানের ভেতরে আস্তে আস্তে গুপ্ত হত্যা বন্ধ হয়ে গেছে মোসাদের। তারা এখন ইরানের মধ্যে সাকসেস বড় অপারেশন চালাতে পারছে না, যে কারণে এখন তারা টার্গেট করে কোনো বিশেষ ব্যক্তিকে মারতে পারছে না। এখন তাদেরকে ওই দেশ থেকে উড়ে এসে 2000 মাইল দূর থেকে যুদ্ধ বিমান নিয়ে এসে বোমা মেরে চলে যেতে হচ্ছে। প্রথম দিকে যেভাবে তারা ঘরে ঢুকে নিজেদের লোক দিয়ে তারা মেরেছে, এটি আর পারছে না।
এখন ইরান বা ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা খুব অ্যালার্ট আছে, যারা এখন হাই অফিসিয়াল তারা খুব অ্যালার্ট রয়েছেন। তারা মনে করছেন আমার ছায়াটাই যেন মোসাদ। তো সেভাবে ছায়াকে কন্ট্রোল করার জন্য, ছায়াকে গ্রিপে রাখার জন্য যা করণীয় সেভাবে তারা প্রস্তুতি নিয়ে কাজ করছে। তো এখন ইরান বলছে আমরা দখলদার দেশটির জন্য আরো চমক রেখেছি, আরো সারপ্রাইজ রেখেছি, এগুলো আমাদের সময়ের সঙ্গে সঙ্গে আসবে। এবং সেই সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ইরান 1 মিসাইলে 10 মিসাইলের কাজ করছে, এবং ইরান এবার টার্গেট করবে তাদের ডিমোনাকে। এইটি দেখার আমরা অপেক্ষায় আছে। যদি মধ্যপ্রাচ্য থেকে দখলদার দেশটির এই নিউক্লিয়ার সাইটকে ধ্বংস করা যায়, আমি মনে করি আকাশ থেকে ফুস করে নিচে পড়ে যাবে। একটা বেলুনের ফুটো করে দিলে যেভাবে ফুস হয়ে যায়, দখলদার শক্তি সেভাবে ফুস হয়ে যাবে। তাদের এই উচ্চ বাচ্চ বা শক্তি প্রদর্শনের জায়গা হলো ডিমোনা। এবার ইরান এটিকে টার্গেট করতে যাচ্ছে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ জুমার নামাজের পর আবারও আপনাদেরকে বড় বড় খবর দিব, বিগ ব্রেকিং খবর পৌঁছে দেব। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের ওপেন দাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে যারা দেখছেন লাইক এবং ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন সবার আগে সংবাদ পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।